লোকসভা ভোট নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই 2 দফার ভোট সম্পন্ন হয়ে গিয়েছে, তৃতীয় দফার তোড়জোড় চলছে। এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী খুনের মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিজেপি কর্মীর মৃতদেহ সংরক্ষণের পাশাপাশি মৃতদেহ অর্থাৎ মৃত বিজেপি কর্মীর ময়না তদন্তের ভিডিও ফুটেজ এবং কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার কড়া নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন। বিজয় কৃষ্ণের স্ত্রী এবং পুত্রের সামনে থেকে তাকে একদল দুষ্কৃতী মারধর করে তুলে নিয়ে যায় বলে গুরুতর অভিযোগ ছিল। এরপর বাড়ির কাছ থেকে উদ্ধার হয় সেই বিজেপি কর্মীর রক্তাক্ত মরদেহ। খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার জেরে 34 জন স্থানীয় তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। এই মামলায় প্রথমে এসডিপিওকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা। বিজেপি কর্মী খুনের এই মামলায় পুলিশের বিরুদ্ধে বহু অভিযুক্তের নাম বাদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে। এরপর গত ফেব্রুয়ারি মাসে এই মামলায় এনআইএকে যুক্ত করে আদালত। গত 5ই এপ্রিল এই হত্যা মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এদিকে নিয়ম অনুযায়ী এনআইএকে দিয়ে কোনো মামলার তদন্ত করাতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি দরকার। সেই জন্য আইনজীবীদের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একাধিক চিঠি পাঠান আইনজীবীরা। তবে অভিযোগ, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও অবধি এই মামলায় এনআইএ তদন্ত প্রসঙ্গে কিছু জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। এই দিনের শুনানিতেই মৃত বিজেপি কর্মীর দেহ সংরক্ষণের কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি ময়না তদন্তের ভিডিও ফুটেজ এবং কেস ডায়েরি আদালতে পেশ করার কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। দেখা যাক এবার কোনো রকম সুরাহা হয় কিনা।